আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে নতুন এক রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো খুব সহজে ডিম আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজি। আমি সাধারণত এভাবেই করি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি কীভাবে আমি খুব সহজে পেঁয়াজ কলি ভাজি করে থাকি। আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করে ফেলুন। ওকে বন্ধুরা, কথা না বাড়িয়ে দেখে ফেলি আমি কীভাবে রান্না করি পেঁয়াজ কলি ভাজি। প্রথমে আমি পেঁয়াজ কলিগুলোকে একদম কুচি করে কেটে নিয়েছি এবং ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এছাড়াও আমাদের আরও লাগবে আলু। আমি এখানে দুইটা মাঝারি সাইজের আলু একদম পাতলা করে কেটে নিয়েছি, দেখুন এভাবে চ্যাপ্টা করে। আরও লাগবে আমাদের দুটো ডিম, পেঁয়াজ কুচি, রসুন কুচি লাগবে, আমাদের ধনে পাতা, কাঁচামরিচ। এছাড়াও আমাদের লাগবে সাধারণ মশলা, আমি সেটা দেওয়ার সময় বলে দিব পরিমাণটা। এবার কড়াইতে আমি অল্প তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি রসুন কুচিগুলো একটু হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। রসুনটা হালকা বাদামি হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি হাফ কাপ মতো নিয়েছি পেঁয়াজ। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচটা একটু বেশি দিব, কারণ এই ভাজিটা একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরা গুঁড়ো হাফ চা চামচ এবং ধনে গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ। এছাড়াও আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এবার অল্প একটু পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব খুব ভালো মতো। মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কলি কাটা, যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম খুব ভালো মতো। পুরোটা আমি দিয়ে দিচ্ছি। এবার উল্টে পাল্টে আমি মশলার সাথে ভালো মতো কষিয়ে নেব। পেঁয়াজ পাতাগুলো একটু নরম হয়ে আসলে আমি দিয়ে দিব আলু, যেটা আমি পাতলা করে কেটে রেখেছিলাম, দেখুন। আবারও ভালো মতো নেড়ে ছেড়ে দিব। মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি যাতে তলায় লেগে না যায়। একটু ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিট। দেখুন পেঁয়াজ পাতা থেকে প্রচুর পানি বের হয়েছে। আমাদের এই পানিটা একদম টানিয়ে শুকিয়ে ফেলতে হবে। চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমাদের ডিম। আর ডিমটা দেওয়ার পর খুব জোরে জোরে নাড়া যাবে না, খুব আস্তে হালকাভাবে নাড়তে হবে যাতে ডিমটা একটু ফাটা ফাটা অবস্থায় থাকে, তবে একদম মিহি হয়ে না যায়, তাহলে কিন্তু দেখতে তেমনটা সুন্দর লাগবে না। তাই আমি একদম আস্তে আস্তে করে নাড়ছি যাতে ডিমটা একটু আস্তে আস্তে থাকে। ভেঙে যাবে তবে একদম ঝুরা হয়ে যাবে না। এভাবে আমি কিছুক্ষণ থেমে থেমে নাড়ছি যাতে ডিমটা একটু আস্তে আস্তে থাকে, দেখতে সুন্দর লাগে। দেখুন এভাবে একদম আলতো হাতে নাড়তে হবে। খুব জোরে জোরে নাড়লে কিন্তু ডিমটা একদম ঝুরা ঝুরা হয়ে যেত, তাই আমি এভাবে আলতো হাতে নাড়ছি। দেখুন ডিমটা কিন্তু দেখা যাচ্ছে একটু টুকরো টুকরো হয়ে। এভাবে দেখতে আমার কাছে দেখতেও সুন্দর লাগে, খেতেও আমার কাছে মজা লাগে। জানি না, আপনারা হয়তো এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমি এভাবেই করি। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকনা ছাড়া আমি উল্টে পাল্টে একটু নাড়বো যাতে নিচে একটু হালকা ব্রাউনিশ হয়। পেঁয়াজ পাতাটা কিন্তু খেতে একটা অন্যরকম একটা ঘ্রাণ, ওই ঘ্রাণটা যাতে একদম কাঁচা গন্ধটা না থাকে, তাই আমি এভাবে করি। তলায় একটু হালকা আমি দাগ লাগিয়ে ফেলি, এটা নিজের থেকে আমি ইচ্ছে করেই করি। দেখুন এভাবে একটু যদি পোড়া পোড়া হয় খেতে কিন্তু আমার কাছে ভীষণ মজা লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যখন দেখব আমাদের তলা একটু ব্রাউনিশ কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতাটা দেওয়ার পর আমি 1-2 মিনিট জাস্ট উল্টে পাল্টে নেড়ে চেড়ে রান্না করব। রেডি হয়ে গেল আমাদের মজাদার পেঁয়াজ কলি ভাজি। তো দেখুন বন্ধুরা কত সহজে হয়ে গেল আমাদের পেঁয়াজ পাতা কিংবা পেঁয়াজ কলি ভাজি আলু এবং ডিম দিয়ে।
আমাদের তো ভীষণ প্রিয় এই তরকারি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রান্না করে একবার ট্রাই করে দেখবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম সবুজ হলুদ সব কিছু মিক্স। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের সাথে থাকবেন। বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।